আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা কামনা করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর পদাঙ্ক অনুসরণ করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছেন, কারণ ভালোবাসা দিয়ে সব অধিকার আদায় করা যায়, ঠিক কিনা বলেন না? আপনি থাপ্পড় দিয়ে সব কাজ আদায় করাই নিতে পারবেন, কিন্তু আপনি মোহাব্বতের সুরে কথা বলে সব কাজ আপনি আদায় করাই নিতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইন কুনতুম তাখাফুন, আল্লাহ বলে নাই, ভয়ের কথা বলে নাই, ভয়ের কথা নয়, মোহাব্বতের কথা বলেছেন। মোহাব্বতটা কার জন্য হবে? ফাত্তাবিউনি, আমি রসুলকে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ কি? পদাঙ্ক অনুসরণ। আপনারা সবাই যখন মসজিদে যান, জুমার নামাজ পড়তে যান, 5 ওয়াক্ত নামাজ পড়তে যান, আপনারা ইমাম সাহেবের ইত্তেবা করেন, ঠিক কিনা? আপনি যত বড় পয়সাওয়ালা হবেন, আপনি যত বড় জ্ঞানী হন, ইমাম সাহেব না থাকলে যদি মুয়াজ্জিনও যদি ইমামতির মধ্যে দাঁড়ায়, আপনি তিনাকে অনুকরণ করতে বাধ্য, ঠিক কিনা বলেন? কেননা আপনি তিনাকে অনুসরণ করতেছেন, আপনি তিনাকে অনুকরণ করতেছেন। তাই যিনাকে অনুসরণ করে তিনার আগে আগে চলা যায়। জোরে বলেন না, তিনার আগে আগে চলে যাওয়া যায়। ইমাম যখন তাকবীরে তাহরিমা বলে, আপনি পরে বলতেছেন হুজুরের সঙ্গে আল্লাহু আকবার, ঠিক কিনা? আপনি হুজুরের আগে আল্লাহু আকবার বলেন নাই কেন? আপনি হুজুরকে কি করতেছেন? অনুসরণ করতেছেন। হুজুর একটা বিষয় শেষ করলেন, রুকুর মধ্যে চলে গেলেন, আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, আপনিও সোজা দাঁড়ায় যান। আপনি কিন্তু হুজুর দাঁড়ায় যান, আপনি সেজদায় চলে যান না। কেন যান না? আপনি ইমামের ইত্তেবা করতেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। নবীর আগে আগে যেও না, নবীর আগে আগে যেও না, এতে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, এমনকি তুমি বেঈমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই হাদিসকে যারা জনসম্মুখে উপস্থাপন করে নবীকে আমাদের ভাইয়ের কাতারে আনতে চায়, তারা নবীর ইত্তেবা করে না, নবীর অনুসরণ করে না, তারা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যেই কারণে তারা জাহান্নামী। এতে কোনো সন্দেহ? জোরে বলেন না, কোনো সন্দেহ? কারণ ইত্তেবা করলে পেছনে থাকবেন। ভাই বললে, যখন ভাই বলবেন, বড় ভাই বলবেন, তখন ভাইয়ের বাবা চাচা হয়ে যাবে, তখন ভাইয়ের বাবা বাবা হয়ে যাবে। ওইদিকে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনি
সেই দিকে চিন্তা করার কোনো সুযোগই নাই। এই কারণে ইত্তেবা করতে হয় পেছনে পেছনে, ইত্তেবা করতে হয় কি পেছনে পেছনে, নবীর পেছনে থাকতে হবে। আপনি যদি হামবড়াই করে আগে যেতে চান, যেমনিভাবে এক শ্রেণীর লেবাসদারি মুসলমান, এদের দাবি হলো নবী হায়াত জিন্দেগি 63 বছর ছিল, কিন্তু উম্মত কখনো কখনো ইবাদতের দিক দিয়ে নবীকে অতিক্রম করে যায়। কয় নবীর হায়াত 63 বছর, একজন মানুষ যদি 120 বছর হায়াত পায়, সে নবীর ডবল হায়াত পেয়েছে, তাই ইবাদত বেশি করার সুযোগ পেয়েছে। এই কথা বলে তারা নবীর আমল থেকে নিজেদেরকে নবীর চেয়ে শ্রেষ্ঠ দাবি করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তাই তারা জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামের রাস্তার মধ্যে কোনো স্পিড ব্রেকার থাকবে না, ওইখানে কোনো ব্যারিকেড থাকবে না, ওইখানে কোনো কোথায় যাচ্ছ জিজ্ঞেস করার ফেরেশতাও থাকবে না। তাদেরকে বলা হবে যাও, একটু দ্রুত যাও, একটু দ্রুত যাও, ঠিক কিনা বলেন? তাই বন্ধুরা আমার, সব কথা সব দিকে বলতে পারবেন, কিন্তু নবীর বেলায় যখন আসবেন, আপনি যেই রকম মন চাই সেই রকম কথা বলার কোনো সুযোগ, আনতা হাবাতা আমালুকুম, এটা তোমাদের কি হয়ে যাবে? আমল ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাই বন্ধুরা আমার, নবীকে ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামতগুলা ভোগ করতে পারবো, এর বাইরে কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা একটু মেহেরবানি করে পার্শ্ব আলাপটা বন্ধ করতে হবে। আমি প্রথমে বলছি, আমরা নবীর গোলাম। আমরা কি বলেন না? আমরা নবীর গোলাম। তো নবীর মাহফিলকে এইভাবে, নবীর গোলামরা তো নবীর মাহফিলকে এইভাবে এলোমেলো করতে পারে না ভাই। আপনারা মেহেরবানি করে একটু বসে যাবেন। যেহেতু আমি নবীর প্রেমের কথা বলছি, বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যে একজন সাহাবী, যিনার নাম সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী, ইনি আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর এমন আশেক ছিলেন, কিন্তু ওই সাহাবীর দুই চোখের আলো ছিল না। ওই সাহাবী ছিল অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি আমার নবীর অন্ধ সাহাবী ছিল। চোখে আলো ছিল না, কলবে কলিজার মধ্যে নবীর মুহাব্বত ছিল ভরপুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন, নবীর মুহাব্বত কলবে নেবেন, দেখবেন আপনাকে বোমা মারলেও এমনি অযথা কথা বের হবে না। আমি এখন বলতেছি তো, যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুনবেন, এখন তো কথা বলতেছেন, আমি না বলতে বলার পরেও বলতেছেন, এরপরে কিন্তু আপনাকে বোমা মারলে আর আওয়াজ বের হবে না। কারণ নবীর প্রেম এটা এমন একটা জিনিস, পৃথিবীতে সব কিছু পচে যায়, সব কিছু ডিলেট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীর প্রেম এটা কখনো নষ্ট, এটা কখনো ডিলেট হয়। এই জন্য ভাইয়েরা আমার, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি আমার নবীর প্রেমিক ছিলেন। চোখের মধ্যে আলো ছিল না, দৃষ্টিশক্তি ছিল না, কিন্তু কলবের মধ্যে নবীর প্রেম ছিল। ওই সাহাবী
যখন সাইয়েদনা বেলাল হাবশী মুয়াজ্জিন রাসূল যখন থাকতেন না, আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আজানের দায়িত্ব দিতেন। তিনিও আমার নবীর সামনে আজান দিতেন। আমার নবীজি ওই অন্ধ সাহাবীর আজান শুনে অন্তরে শান্তি পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন নবীর প্রেমিক, কিন্তু তিনার স্ত্রী সেই ছিল ইহুদি। স্ত্রী ছিল কি? ইহুদি। আর ইনি নবীর প্রেমিক। স্ত্রী ছিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন নবীর দরবার থেকে বাড়ির মধ্যে চলে যেতেন, তিনার স্ত্রী তিনার কানের গোড়ায় এসে আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতেন, বিশ্রী বিশ্রী কথা বলতেন, আমার নবীকে গালিগালাজ করতেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। ও তো ইহুদি হিসেবে গালিগালাজ করত। তো ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা মুসলমানকে গালিগালাজ করবে, এটা তো চিরসত্য কথা, ঠিক কিনা? কিন্তু ইমানদারের লেভেল নিয়ে নবীকে রাখাল ডেকেছেন, এরকম মুনাফিকও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাইলে নবীকে গালি দে ইহুদি, নবীকে গালি দে কারা? আরো জোরে বলেন। এখন যারা গালি দিচ্ছে তারা কোন ধর্মের সেটা আমাদের জানা নাই, এটা আপনারা জানবেন। আমি শুধু গতানুগতিক কথাটা বলে দিচ্ছি। আপনাদেরকে কোনো কষ্ট লাগতেছে? কথাগুলো ভালো লাগতেছে? ইনশাল্লাহ ভালো লাগবে। শরীরে যখন জ্বর বেশি চলে আসে তখন অ্যান্টিবায়োটিক দিতে হয়, হয় কি না? আমাদের সবার প্রেমে নবীর জোয়ারের রোগ চলে আসছে, নবীর প্রেমের জোয়ার। এখন একটু অ্যান্টিবায়োটিক না দিলে এটা একেবারে ওই যে পেপসি কোকাকোলার মতো উতলাইয়া পড়ে যাবে, পড়বে কি না? তাই একটু অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে যেন কথাটা একটু বন্ধ করতে পারি। অনেকটা কমে গেছে না? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওনার কানের গোড়ায় এসে চিনার স্ত্রী ইহুদি মহিলা বেশি বেশি গালিগালাজ করতেন আমার নবীর শানে। ইনি অন্ধ হলেও বারবার বুঝাতেন, খবরদার তিনাকে গালিগালাজ করো না। ও আমার স্ত্রী, আমার বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থাকে তুমি তোমার ইচ্ছে মতো আমাকে গালিগালাজ করো, তোমার ইচ্ছে মতো আমাকে খারাপ শব্দ ব্যবহার করো, কিন্তু তুমি আমার নবীর শানে বেয়াদবি করবা না, কারণ ওই নবী আমার জানের জান। এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে, স্ত্রীর গালিগালাজ আরো বেড়ে যাচ্ছে, কমে না। একদিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজার থেকে একটা ছোট্ট চাকু ছুরি কিনে নিয়ে আসছেন। স্ত্রী যেন না দেখে ওই চাকু, ওই ছুরিটা তিনার বালিশের নিচে করে রাখলেন। প্রতিদিন যেই রকম আমার নবীর দরবার থেকে আসেন, ওই রকম নবীর দরবার থেকে আসছেন। যখন তিনি খাবার খেলেন, খাবার খেয়ে বিছানার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে স্ত্রী প্রতিদিনের মতো কানের গোড়ায় এসে আমার নবীর শানে বেয়াদবিমূলক শব্দ বলতেছে, আমার নবীর শানে গালিগালাজ করতেছে, আমার নবীর শানে নবীর ইজ্জতের উপর আঘাত করতেছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বারবার নিষেধ করতেছেন, এ আমার স্ত্রী, খবরদার খবরদার, আমার নবীর শানে বেয়াদবি করো না। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
বেশি বেশি কষ্ট পাচ্ছি নবীর শানে বেয়াদবি করার কারণে। স্ত্রী কিন্তু থামে না, আরো বেশি করতেছে, আরো বেশি করতেছে। তখন সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি ঘুমের মতো ভান করে আছেন, স্ত্রীর গালিগালাজগুলো শুনতেছেন আর, কিন্তু এখনো ঘুম আসে নাই। ঘুমের মতো ভান করে তিনি শুয়ে আছেন। স্ত্রী অনেক অনেক কিছু করলেন, দেখা যায় না তিনি ঘুমাই গেছেন। গালিগালাজ বন্ধ করে তিনি নিজেও সেবার বিছানায় ঘুমাইলেন। যখন তার ঘুম চলে আসছে, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বালিশের নিচ থেকে ওই চাকুটা বের করলেন। দুশমনের রাসূল ওই ইহুদি মহিলা নিজের স্ত্রীকে উপর জুপুরি এমন ভাবে চুরি মারলেন, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে মারছেন? জোরে কর না। নিজের স্ত্রীকে মারলেন। কি কারণে? নবীর সাথে বেয়াদবির কারণে। এখন সেই তো ইহুদি হিসেবে বেয়াদবি করছে, আমরা তো ইহুদি না, আমরা তো আশিক রাসূল, ঠিক কিনা? আপনারা কি? আরো যেরকম আপনারা কি? মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। এরকম ছোট্ট আওয়াজে মদিনার গোলামি পাওয়া যাবে? একটা লবণের মাঠে চাকরিও পাইতেন না এরকম ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে। এটা জোরে বলেন, মদিনার গোলামি। মাশাআল্লাহ। ও মদিনাওয়ালা, মদিনার মদিনার গোলামি ও বাগদাদ ওয়ালা, মদিনার মদিনার গোলামি। আরে গোলামে মুস্তফা যারা সঠিক ইমান, সঠিক ইমান, ওই ইমান মোদের নসিব আজমেরি ওয়ালা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও সিরকুটি ওয়ালা, মদিনার মদিনার গোলামি। স্বর্ণ রূপা চাঁদি চাই না, চরণ দুলি এ কামনা, বাঙ্গা তকদির জোড়া বান্ডারি ওয়ালা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও শেরে বাংলা, মদিনার গোলামি, মদিনার গোলামি। বন্ধুরা আমার, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে এমন ভাবে আঘাত করলেন, জাহান্নামের পানি পান করাই দিলেন। এবার যখন সকাল বেলা হয়ে গেল, চতুর্দিকে মদিনার মধ্যে একটা গুঞ্জন উঠে গেল। দয়াল নবীর অন্ধ সাহাবী হযরতে
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে কে যেন হত্যা করে ফেলেছেন। এই অভিযোগ দয়াল নবীর দরবারের মধ্যে আসলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকের মধ্যে বসে গেলেন। দয়াল নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এবং এলাকার মধ্যে, দেশের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে কে হত্যা করেছে একটু তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। আমার নবীর নূরানি জবানে পাক থেকে যখন এই শব্দ বের হলো, সব মানুষ স্তব্ধ হয়ে গেলেন, কেউ কথা বলে না। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি দাঁড়াই গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে, আমার স্ত্রীকে আমি হত্যা করে ফেলেছি। সুবহানাল্লাহ কন্যা। এখন কেউ বিশ্বাস করে? প্রথম নাম্বার নিজের স্ত্রী, দ্বিতীয় নাম্বার তিনার চোখের তরকারি কাটেন স্ত্রী, তো তরকারি কাটার ওই যে দা, বটকি, এগুলা স্ত্রী কোথায় রাখছে সেটা তো স্ত্রী জানবে। ইনি অন্ধ মানুষ, ইনি কোথায় চুরি ভাবেন, ইনি কেন নিজের স্ত্রীকে হত্যা করতে যাবেন? আমার নবী বলেন, দ্বিতীয়বার বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে কারা হত্যা করেছো? দাঁড়াও। কেউ কথা বলে না। ঠিক আবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। কেউ বিশ্বাস করে না। নবীজি তিনবার জিজ্ঞেস করলেন, উম্মে মাকতুমের স্ত্রী, তাকে কে হত্যা করেছ? তৃতীয়বারের মধ্যেও তিনি দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, বাহিরের কেউ মারে নাই। এই জাহান্নামীকে আমি জাহান্নামে পাঠিয়েছি, তাকে আমার স্ত্রী বলতে লজ্জা হয়, কারণ সেই একজন দুশমনের রাসূল, সে একজন এখন ইমানদারের লেভেল নিয়ে কত লক্ষ দুশমনের রাসূল বের হয়ে গেছে। এটা সুন্নিরা যদি না থাকতো এটা কেউ বুঝতেও পারতো না, ঠিক কিনা বলেন না? সুন্নি আলেমরা যদি না থাকতো, সবাই ইন্দুরের ওষুধ খেয়ে, যে এরকম ওই যে সিরিয়াল ধরি মরে, লাইন ধরি মরে, এর লোক হতা আছে না নাই? আরও বেগুন সিরিয়াল ধরে দিতেন বুঝে। যদি এ সুন্নিয়ত, এই যে হুজুর গৌস পাক গরিব নওয়াজ, হুজুর ইমাম শের বাংলা গৌসুল আজম মাঝভান্ডারী শাহিনশাহ শ্রীকোট, এরা যদি না থাকতেন, আমরাও তাদের মতো হইতাম, নবীকে ভাই বলতাম, তখন আমরাও নবীকে নাউজুবিল্লাহ রাখাল ডাকতাম। আর এইগুলা শব্দগুলা বেয়াদবি করার কারণে আমরাও তাদের সাথে এক কাতারে জাহান্নামে চলে যাইতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সুন্নি পীরানে তরিকতরা, হক্কানি রব্বানি দরবারের পীর ও মুর্শিদরা, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা আমাদের ঈমান আমলকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? এখন সবাই দাঁড়িয়ে আছেন, এটা কেমন কথা? প্রথম নাম্বার নিজের চোখের জ্যোতি নাই, চুরি কোথায় ভাবেন? আবার চিন্তা করতেছেন নিজের স্ত্রী ছাড়া তো তার কেউ নাই, আর স্ত্রীকে কেন হত্যা করবেন? আমার নবী জিজ্ঞেস করলেন, এ উম্মে মাকতুম, তুমি তোমার স্ত্রীকে কেন হত্যা করেছ? তুমি কি জানো না কোন কা বদলা কোন? তুমি কি জানো না হত্যার বদলা হত্যা? যদি তুমি হত্যা করে থাকো, এখন তো তোমার গর্দানও চলে যাবে, তোমার গর্দান চলে যাবে। এটা জানার পরেও কেন হত্যা করেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, সে ছিল দুশমনের রাসূল, আপনি রাসূলের দুশমন। প্রতিদিন আমার কানের গোড়ায় এসে আপনি নবীর শানে বেয়াদবি করত,
গালিগালাজ করত, জীবনে বহুবার নিষেধ করেছি, সে কমে না, আরো বেশি করতেছে। চিন্তা করলাম এ জীবনের মালিক দয়াল নবী, এই হায়াতের মালিক দয়াল নবী, এই হায়াত যদি দয়াল নবীর কদমে কোরবান করতে পেরেছি, তাহলে জান্নাত আমার পায়ে চুমা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই জীবনের মায়া আর লাগবে না, এই জীবন আমার আর দরকার নাই। এই জাহান্নামী মহিলাকে, দুশমনের রাসূলকে যদি আমি হত্যাও করে আমার গর্দানও যদি চলে যায়, আমার এক বিন্দু পরিমাণ আমার কোনো আর অশান্ত লাগবে না, আমার কলবটা শান্ত হয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নারা দেন, নারা দেন, নারে তাকবীর, নারা দেন, নারা দেন। নারে তাকবীর। নবীনা আমি আমার আলোচনা একেবারে সংক্ষেপ করব, কারণ তাহিরি হুজুর চলে আসছে, এখানে কোনো লম্বা চড়া আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি শুধু আমার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আসছেন, আপনাদেরকে বসতে হবে। আপনারা মেহমানকে দাওয়াত করছেন, ইনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, আর এসে যদি আমাদের এই হজবরল পরিবেশটা দেখেন, ওনার তো বক্তব্য দিতে আগ্রহ হবে না। তাই আমার ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা একটু বসে যান। প্যারা হাজিরিন, আমার আলোচনা একেবারে সংক্ষেপ। তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার স্ত্রীকে হত্যা করেছেন, খুন করেছেন শুধুমাত্র একটা কারণ। ওই কারণটা হলো হুব্বে মুস্তাফা, নবীর প্রেম, নবীর জজবা, নবীর ইশক তিনার কলবে থাকার কারণে, অন্য কোনো কারণে নয়। ঠিক কিনা বলেন? তাই ভাইরা আমার, আমরা সুন্নিরা নবীর জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা বলেন? এটা আমাদের গতানুগতিক কোনো কথা না, এই কথা নয়, এইটা আমাদের ইমানের দাবি। কি বলেন ভাইরা আমার? তাই আমরা যেই কোনো সময় পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে দয়াল নবীর শানে যখন কোন দুশমনের অসুর আঘাত করবে, ওই আঘাতকে আমরা যথাযথভাবে যার যার অবস্থান থেকে আমরা ওই আঘাতকে প্রতিহত করে আমরা নবীর প্রেমে প্রয়োজন আমাদের জীবন দিতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো জানো একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে, সেটার বিনিময় তাকেও হত্যা করে ফেলা হবে, তোমার গর্দান ফেলে দেওয়া হবে। তুমি এটা জানার পরেও কেন তুমি হত্যা করেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাজটা আপনি নবীকে মুহাব্বত করে করেছি। সুবহানাল্লাহ। আমি আপনার প্রেমে করেছি এই কাজ। ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে গালি দিত, আমার বালিশে এসে, আমার কানে কানে এসে আপনি নবীর শানে বেয়াদবি করতো, গালিগালাজ করতো, এটা আমি আশিক রাসূল হিসেবে বরদাস্ত করতে পারি নাই। সে আমার স্ত্রী হোক, আমি তাকে শেষ করে দিয়েছি। এইবার আমার নবী বলেন, এই উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা দেখো, তোমরা শোনো আমার কথা। এই মুহূর্তে কেউ যদি একজন জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার কলিজার টুকরা অন্ধ সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ। প্যারা হাজিরিন,
তাহলে নবীর প্রেমে নিজের স্ত্রীকে হত্যা করে ওই মানুষের গর্দান যাবে তো দূরের কথা, আরো আমার নবী তিনাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। জোরখন সুবহানাল্লাহ। তাই বন্ধুরা আমার, বিড়ালের মতো 100 বছর মেয় মেয় করে আওয়াজ দিয়ে লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা আমরা নবীর প্রেমে যদি জীবন গঠন করতে পারি, ওই জীবন আমাদের জন্য এই পৃথিবীর জমিনে সাকারাতের সময়, কবরের মধ্যে এবং হাসরের ময়দানে, ফুলসিরাতে, মিজানের মধ্যে এই জীবন হবে আমাদের জন্য নাজাত প্রাপ্ত জীবন। ঠিক কিনা বলেন? তাই বন্ধুরা আমার, সুন্নিয়তের ময়দানে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় সুন্নিয়তের ময়দানে আহ্বান আসবে, আমাদের কি ওই সময় নবীর প্রেমে যদি প্রয়োজন হয় আমরা মাল দেব, যদি প্রয়োজন হয় আমরা জীবন দেব, যদি প্রয়োজন হয় আমরা আমাদের সন্তান সন্ততি দিয়ে দেব। ঠিক কিনা বলে? তাই আমরা দুশমনের রাসূলদেরকে জানিয়ে দিতে চাই, 1000 কোটি ষড়যন্ত্র করলেও মদিনার দয়াল নবীর গোলামরা সেইগুলাকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? দয়াল নবীর গোলামরা একটা জিনিস ভয় পায়, ওই জিনিসটা হলো তাদের আচার আচরণে যেন দয়াল নবী কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? তাই বন্ধুরা আমার, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে। আমার নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রেম যদি তোমরা চাও, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ, নবীর অনুকরণ, এটা এমনভাবে হতে হবে আমাদের দৈনন্দিন জীবনে। আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা সবাই জানেন কিনা? সবাই জানেন কিনা? তো আমরা কি নামাজ ছাড়ে যেতে পারবো? নামাজ ছাড়তে পারবো? আমরা নামাজ ছাড়তে পারবো না। কেন জানেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় এক যুবক আসছেন, আপনাদের মতো যুবক, আপনাদের মতো যুবক আসছেন আমার নবীর দরবারে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, গোসল দেওয়ার মানুষ নাই, কাফন পরানোর মানুষ নাই, তাকে দাফন করার মানুষ নাই। আমার নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে চেহারাটা কালো গাদার চেহারার মতো হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, সেইখানে গেলেন, দেখতেছেন হ্যাঁ, ওই মানুষের চেহারা কালো গাদার মতো হয়ে গেছে। নবীজি নূরানি হাত মুবারক মালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করেছেন তার সন্তানদের কাছে, তোমাদের বাবার আমল কেমন ছিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু ভালো ছিল, কিন্তু যখন মসজিদ থেকে আজান আসতো আমার বাবা নামাজ পড়তো না। এখন আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা যদি নবীকে ইত্তেবা করি, প্রথম নাম্বার ইত্তেবা হবে আমরা সুন্নিদেরকে একদল মানুষ আমল করি না বলে, নামাজ পড়ি না বলে আমাদেরকে তুহমত দেয়। ঠিক কিনা বলেন? এইটা আমাদের দূর করতে হবে। এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শরীরের মধ্যে যতক্ষণ জীবন থাকবে, রূহ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা, এটা অনুসরণের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন আল্লাহর একেবারে খুব নৈকট্য হাসিল করতে পারি, সেই হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। সমস্ত ওলামায়ে কেরাম সহ, মেহমান বৃন্দ সহ
আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া